হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি ঘরোয়াভাবে পিৎজা তৈরি করব। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তার সাথে আরও দিয়ে দিয়েছি 1 কাপ, টোটাল 2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, তারপর তার সাথে এখানে আমি 2-4 চামচ টক দই দিয়ে দিয়েছি, আরও দিয়ে দেব 1 টেবিল চামচ। দইটা একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এই তো দিয়ে দিচ্ছি একটু হালকা একটু গরম পানি। গরম পানিটা দিয়ে আমি আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। এই তো ডোটা আমি এখন ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব, রেস্টে রাখার কোনো দরকার নেই। এখানে আমি কিছু মাংস ছোট ছোট টুক করে নিয়েছি, তার সাথে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, তার সাথে অল্প একটু লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন মাংসটাকে আমি মশলার সাথে মিশিয়ে রেখে দেব। এখন আমি চুলায় চলে যাব। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে অল্প একটু তেল নিয়েছি, এখানে আমি মাংসের কিমাটা দিয়ে দিয়েছি। এখন আমি মাংসের টুকরোগুলো হালকা অল্প আছে ভেজে নেব। এই তো আমি ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি যে ডোটা রেখেছিলাম ওই ডোটা আমি এখানে একটি তাওয়া নিয়েছি, ননস্টিকের তাওয়া। এখানে আমি এই তাওয়াটাতে ডোটা ছড়িয়ে নেব, হাত দিয়ে ছড়িয়ে দিলেই হবে। আস্তে আস্তে আমি এরকমভাবে ছড়িয়ে নিয়েছি, সাইডটা একটু মোটা রেখেছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই তো ছিদ্র করে নেব। এরকমভাবে পুরোটা রুটির উপর আমি ছিদ্র করে নিয়েছি। এখন এটাতে আমি টমেটো সস দিয়ে দেব। আমি একবারই ঘরোয়া পদ্ধতিতে করছি, কোনো রকম পিৎজা সস বা কোনো কিছুই দিইনি। আমার ঘরে যা কিছু আছে তা দিয়ে আমি তৈরি করছি। এই তো দেখতে পাচ্ছেন টমেটো সসটা আমি ছড়িয়ে নিয়েছি। এখানে আমি এখন চিজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো আমি এখানে কিছু চিজ গ্রেট করে রেখেছিলাম, চিজ দিয়ে দিয়েছি। আবারও আর একটু চিজ দিয়ে দেবো, যার যার পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী চিজ দিয়ে দেবেন। হ্যাঁ, এখন চিজটা দিয়ে এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাই করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন তার সাথে আমি কিছু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি মানে কাঁচা মরিচ এগুলো দিয়ে আমি সাজিয়ে নেব। আপনারা যার যার পছন্দ মতো সবজি দিয়ে সাজাবেন। আমি এখানে ক্যাপসিকামটা দিইনি, ঘরে ছিল না, তার জন্য আরও কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই তাওয়াটাকে আমি এই তো আমার সাজানো শেষ। এখন এই তাওয়াটা আমি গ্যাসের চুলায় একদম লো হিটে 10 থেকে 15 মিনিট আমি জাল করে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ছিদ্রটা বন্ধ করে দিবেন। আমি ছিদ্রটা বন্ধ করেছি। হ্যাঁ, ছিদ্রটা বন্ধ করে এই তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এই তো ধোয়া বের হচ্ছে, চিজটাও গলে গেছে, টমেটোগুলো হালকা গলে গিয়েছে। দেখতে পাচ্ছেন ননস্টিকে তাওয়া হয়, তাওয়াতে লেগে যায়নি। আমি পিছনটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই তো কতটাই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া অল্প কিছু আইটেম দিয়ে আমি চিজটা বানিয়েছি। অবশ্য পিৎজাটা বানিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে হঠাৎ করে বলতেছে যে পিৎজা খাবে, তো তাই আমি ঘরের মধ্যেই পিৎজাটা আমার ছেলের জন্য বানিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটি